আসসালামু আলাইকুম। সাহেব মাছ নিয়ে আসছে বাজার থেকে, একদম তাজা মাছ। এখন রান্না করে দেখাবো, সাথেই থাকুন। আমি চিংড়ি মাছ ভুনা করব। এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা সেটা দিয়ে দিচ্ছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। ধনে করে দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি। আমি লেবু দিয়ে দিচ্ছি। অল্প, একটা লেবুর 4/1 দিলেই হবে, কারণ যেভাবে যতটুকু মাছ রান্না করবেন একটা অনুমান করে ধারণা করবেন। ব্যাস। জাস্ট আবার আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর উপরে। যখন এটা উল্টিয়ে দেব, এই দিকে আবার এই পেঁয়াজটা ভাজি হয়ে যাবে। পেঁয়াজ তো বেটেও দিয়েছি, বাটা পেঁয়াজও দিয়েছি, আমি আবার এ ধরনেরও দিয়ে দিই এই যে। আর যখন এটা উল্টে দেব, তখন এটা এখানেও আবার একটা সোনালি বর্ণ এসে যাবে মাছ এবং পেঁয়াজ। আমি উল্টে দিচ্ছি। এই যে দেখেন, একটা কত চমৎকার আসছে। এখন আস্তে আস্তে এটা হতে থাকবে। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছু পানি দিয়ে দিচ্ছি। যে বাটিতে চিংড়ি মাছ মেখেছিলাম, সেই বাটিতে ধুয়ে পানি দিয়ে দিলাম। আমার রান্না শেষ হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা করব, তবে ওপরে ছিটিয়ে দেব, তাহলেই আমার রান্না শেষ। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। একটু হালকা ভাজি, পোড়া বেরেস্তাও করব না, একটু মধ্যম আঁচটা ভাজি করব, যেন একটু হালকা হালকা কাঁচাও থাকে আর একটু বেরেস্তার মতো আসে, সেরকম ভাজি করে নিচ্ছি। এখন আমার এই পর্যন্ত ভাজি করলাম, এর শেষ। পেঁয়াজ ভাজিটাও শেষ, একটু বেরেস্তা বেরেস্তা ভাব হয়েছে আর একটু হালকা কালারটাও আছে। এটাই এখন দিয়ে দেব। আমি এখন কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন। আপনারা সাথে না থাকলে আমি কীভাবে এগিয়ে যাব? আলহামদুলিল্লাহ, আপনারা সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আপনি এভাবে ভেজে খাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।